একবার এই সাইডে। বোধহয় এটা 4th প্রজেক্ট। আমার এই প্রজেক্ট সম্পর্কে যেটা সবচেয়ে বেশি আগ্রহ, যে আমাকে যে চরিত্রটা লেখক স্নেহাশিস চক্রবর্তী দিয়েছেন সেটা প্রায় আমি জীবনে পাইনি। আমি একটা পজিটিভ চরিত্রে অভিনয় করছি এবং সব থেকে আরও আনন্দের যে এই চরিত্রটা ঘর জামাই, এবং ঘর জামাই যারা হয় তারা তো খুব টিমিড ক্যারেক্টার হয়। তো উনি আমাকে এত কিছু, এত বছরের এত রকমের কীর্তির পরে এরকম একটা চরিত্রে যে আমার উপর আস্থা রাখলেন কী করে, সেটাই ওনাকে দেখালো। আমি প্রশ্নটা করবো। যাই হোক, রাস্তা যখন রেখেছেন তখন আমাকেও সেইভাবে চেষ্টা করতে হবে যাতে আমি জাস্টিফাই করতে পারি চরিত্র। প্রচুর প্রচুর মানে এক্সপ্লেন করা যাচ্ছে না। ভালো দিনই শুরু হয়েছে, একদম খুব ভালো কাজ হচ্ছে। হ্যাঁ, ভীষণ টাচুড খুব ভালো, খুব ভালো। একটা নতুন গল্প বলতে আসছে, তো তোমাদের চরিত্রগুলোর সাথে যদি আমরা দর্শকদের একটু পরিচয় করি। চরিত্র, আমার ডান দিকে আছে শাড়ি, আমার নাম হচ্ছে সার্থক মুখার্জি, আর ওর নাম হচ্ছে শোলক। তো এই শাড়ি আর শোলকের গল্পটা যদি একটু বলো। শাড়ি আর শোলক হচ্ছে দুই বোন, আর আমরা হচ্ছে একে অপরের অপোজিট। মানে ও যদি রান পিটে হয়, আমি ভীষণ শান্ত একটা মেয়ে। আমি শাড়ির পাড়ে নকশা বুনি, আমি শাড়িতে নকশা করি। আর আমাদের স্বপ্ন হচ্ছে একটাই, শাড়ি আমাদের শাড়ি অনেক জনপ্রিয়, অবশ্যই আরো বড় কোম্পানি হবে, এটাই আমাদের স্বপ্ন। আমাদের মাথার উপর একটা বড় ছাদ হবে, এটাই আমাদের স্বপ্ন। এটা না প্রতিটা ঘরে ঘরে রিলেট করতে পারবে আমাদের স্টোরিটা দেখে, যে কি প্রত্যেকে রিলেট করতে পারবে, যে একটা আমাদের স্ট্রাগলটা দেখে রিলেট করতে পারবে তোমরা। বাকিটা দেখার জন্য তো চোখ রাখতে হবে। ব্রুস প্রোডাকশনের কাজ ফার্স্ট টাইম অবভিয়াসলি, কারণ আমি বলি স্নেহা তিস্তার সঙ্গে আমার একটা সেকেন্ড প্রজেক্ট, এবং আই এম রিয়েলি গ্রেটফুল দ্যাট দাদা আবার আমার উপর বিশ্বাস রেখেছেন। অ্যান্ড আমরা জানি যে দাদা বছরের বছর কিভাবে একটার পর একটা হিট প্রজেক্ট আমাদের ইন্ডাস্ট্রিতে দিয়ে এসেছেন। অ্যান্ড আই বিলিভ দ্যাট ষোলক শাড়িও একটা ওরকমই প্রজেক্ট হতে চলেছে। গল্পটা খুবই ভালো যেটাও বললো, এবং আমি ওর থেকে একটু এগিয়ে বলছি যে ওরা দুই বোন শাড়ি বিক্রি করে, এবং শাড়ি পাড়ে সুন্দর গল্প লিখে নকশি করে সেটাকে বিক্রি করে। এবং আমার বাড়ির যে একটা কোম্পানি আছে সেটার নাম হচ্ছে পার ইন্ডাস্ট্রিজ, এবং সেটাকে কন্ট্রোল করে হচ্ছে অননাদি। তো আমরা ওদের কাছ থেকে শাড়ি ইম্পোর্ট করে সেটাকে আমরা বিক্রি করি। সুতরাং এইভাবেই একটা ওদের আর আমাদের মধ্যে একটা দ্বন্দ্ব লাগবে, এবং যেটাতে আস্তে আস্তে আমরা স্টোরিটা এগোবো আর কি। ষোলকের শাড়িকে তো খুবই লড়াই করতে চাই। ষোলকার শাড়িকে আমাদের স্বপ্ন, আমাদের স্বপ্নের জন্য লড়াই করতে, মারপিট আমরা ভীষণ প্রতিবাদী করছে, এবং ওই করতে করতে দুজনে পা ইনজিওর হয়ে পড়েছে, পা চোট পেয়েছে, এবং সেটা নিয়ে আবার শুটিং কন্টিনিউ করেছে। তো এইসব চলতে থাকছে, এইসব হাসি ঠাট্টা এবং বিভিন্ন চ্যালেঞ্জেস এর মধ্যে দিয়ে আমরা এই প্রজেক্টটা শুরু করেছি। এবং NT1-এ আমরা এই গত 2 দিন ধরে প্রজেক্টটা শুটিং করছি। খুবই ভালো একটি পরিবেশ এবং খুবই ভালো সেট অফ অ্যাক্টার্স আমরা এটাতে পেয়েছি। আমাদের এই প্রজেক্টটাতে মৈত্রীদি আছে, কৌশিকদা আছে, নীলদা আছে, সোমাদি আছে, এবং আরো অনেকে রয়েছেন, অননাদি আছে, দেবজয়দা আছে, এবং খুব সুন্দর একটা পরিবেশের মধ্যে আমরা শুটিংটা স্টার্ট করেছি। খুব ভালো চলছে এখনো পর্যন্ত। আউটডোরে আমি ছিলাম না, আউটডোরে ওরা ছিল, আমি আর শোলক ছিলাম। খুব মানে হাসি মজা, পায়ে লাগা সবকিছুর মধ্যে একটা প্রথম থেকে যাওয়া থেকে একদম সুন্দর করে আমরা গিয়েছি, প্রচুর আনন্দ করে একসঙ্গেই গিয়েছি সবাই মিলে। পৌঁছে সকাল থেকে একদম আমরা লেগে পড়তাম, ভোর 5টা থেকে সারাদিন শুট করেছি, আবার আনন্দ করেছি একসঙ্গে, খাওয়া দাওয়া সবকিছু খুব ভালো, খুব ভালো। আবার আশা অনেক কিছু শিখেছি, অনেক কিছু শিখেছি। মানে ওদের জন্য এটা খুবই মানে সবকিছু মিলিয়ে ওনার প্রত্যেকবারই আমার উপরে একটা করে কি বলবো, একটা করে ওনার চ্যালেঞ্জ থাকে সবসময়। যে কোনো চরিত্র উনি যখনই দেন, উনি সবসময় আমাকে একটা হলেও ভয়েস টেক্সটে হলেও মেনশন করে দেন যে ফাটিয়ে করো, কিন্তু গাফিলতি করো না, নিজের কাজের সাথে ধোঁকাধাড়ি করো না, ফাটিয়ে করো, মন দিয়ে করো, কারণ চরিত্রটা সেরকমই। এই যে যখন উনি এটা বলে দেন, জানো না, মানে মোটামুটি টেনশনটা এখান থেকে এখানে চলে যায় আমার জন্য। এবং উনি সব সময় আমার মধ্যে চ্যালেঞ্জে, আমার খুব দুঃখ হয়েছে মাঝে মাঝে, আমি বলেছি অনেকেই হয়তো দেখতে পায় না, মনে করে যে আমি নেগেটিভের বাইরে, ভীষণ স্টিরিওটাইপ হয়ে যাওয়া হয়। এই জিনিসটা খুব কষ্ট দেয়, কারণ পর্দায় প্রেম করতে কার না ভাল লাগে। আর আমার মনে হয় যে আমি
আমাকে পজিটিভ চরিত্র খুবই, এবং সেটাও দাদাই আমাকে মনে করিয়েছেন কোনো একটি পার্টিকুলার কাজের সময়, যে আমাকে পজিটিভেও মানুষ খুব সুন্দর নেয়, কিন্তু নেগেটিভে এতদিন ধরে যখন আমি প্লে করে আসছি, প্রায় 2 বছর বাদ দিলে 12 বছর প্লাস, আমাদের করোনার 2 বছর বাদ দিলে 12 বছর প্লাস আমি কাজ করছি, এবং এই একটি প্ল্যাটফর্ম আঁকড়ে ধরে আছি, কারণ আমার বারবার মনে হয় আমি একটু মানে আমার মধ্যে ওই জিনিসটা কাজ করে যে যেই জায়গাটা আমাকে যতদিন এরা চাইছে আমি থাকতে চাইবো, আমি টেলিভিশনটা করতে চাইবো, একদম aloof হয়ে যেতে চাইবো। যারা দর্শক, এবং বাংলা সিরিয়ালের দর্শক তো শুধু বাংলায় নেই, বাংলার বাইরে আছে, বিদেশেও থাকে, রাদার আমাদের খুব পাশেই আমাদের যে বিদেশ বাংলাদেশ, সেখান থেকে তো প্রচুর দর্শক থাকে। তো আমি সবার কাছে একটাই আবেদন, আমার একটাই রিকোয়েস্ট, আমার ভালোবাসার রিকোয়েস্ট, যে তোমরা ষোলক শাড়ির পাশে থেকো, আঁচল মুখার্জিকে তৈরি হতে, বড় হতে তোমাদের চোখের সামনে ধীরে ধীরে হেল্প করো। বাকি চেষ্টাটা আমার পুরোপুরি লেগে থাকবে, দাদার গল্প মাথার উপরে থাকবে, আর আমার কিচ্ছু বলার থাকবে না। লাস্টে একটা প্রশ্ন, দুটো নতুন মেয়ে কাজ করছে, তাদের জন্য কি বলবেন? সব থেকে বড় কথা, এখন তো নতুন মেয়েরা, মানে আমিও কখনো নতুন ছিলাম যখন আমি তৈরি হয়েছিলাম বা তৈরি হচ্ছিলাম, বা এখনো তৈরি হওয়ার অনেক কিছু আছে। তো যখন নতুন হয়ে আসে সবাই, তখন না খুব ইম্পর্টেন্ট হয় সিনিয়ররা কারা আছে, তারা কতটা হেল্পফুল। আমি খুব হেল্পফুল সিনিয়র্স পেয়েছি। তো আজকে ইন্ডিভিজুয়ালি ইন্ডিপেন্ডেন্টলি নাম নেওয়াটা খুব, কারণ অনেক লম্বা লিস্ট আছে, তো নাম নেওয়াটা যায় না, কিন্তু আমি খুব মানে খুব ভালো সিনিয়র্স পেয়েছি, এবং আমি যখন একটু একটু করে একটুখানি সিনিয়রিটির জায়গায় তৈরি হতে পেরেছি বয়সের কারণে এবং কিছুটা অভিজ্ঞতার কারণে, তো সেখানে আমারও একটা চেষ্টা থাকে, যদি ছোট ছোট ভাই বোনেরা যারা আসছে তাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে, দেখো জোর করে তো কিছু খাইয়ে দেওয়া যায় না, পড়িয়ে দেওয়া যায় না, তাদের যদি জিজ্ঞাসা, আমার খুব ছিল, আমার আজও খুব থাকে আমার সিনিয়রদের থেকে, যে আমি এটা কি এরকম করলাম ঠিক আছে, এটা কি ভালো লাগলো নাকি একটু অন্যভাবে হলে ভালো হতো। চেষ্টা করি দাদা অব্দি সবসময় যদি কথা নাও পৌঁছতে পারে, কারণ উনি যথেষ্ট ব্যস্ত মানুষ, বাট গল্পটা ওনার, তৈরিটা ওনার, খাবারটা, রান্নাটা, রেসিপিটা ওনার, তো সেই অবধি যদি নাও যায়, আমি চেষ্টা করি কনভিনসিং আশেপাশে সিনিয়র্সরা যারা যারা যাদেরকে আমি ভীষণ ফলো করি, ভালোবাসি, তাদেরকে আমার একবার হলেও জিজ্ঞাসা থাকে যে আমি এটা ঠিক করলাম, এটা কি ভালো লাগলো, ভালো লাগলো ওনারা নিজেরা বলেন, তখন খুবই ভালো লাগে। আর যদি কখনো কোনো টিপ্পনি থাকে সেটাও ওনারা দেন আমাকে, কারণ আমি নিতে প্রস্তুত। তো আমি যারা ছোটরা আছে, যারা নতুন এই প্রফেশনে ইনভলভ হচ্ছে বা এই কাজটার সাথে ইনভলভ হচ্ছে, ভালোবাসাটার সাথে ইনভলভ হচ্ছে, আমার কাছে তো কাজের আগে ওটা ছিল প্যাশন, আমি যেটা মনে করি খুব ছোটবেলা থেকে। তো তখন আমি ভাবিনি কাজটা কবে, মানে প্যাশনটা কবে প্রফেশন হয়ে দাঁড়ালো, এটা জাস্ট চোখের নিমেষে হয়ে গেছে আমার সামনে। তো আমি অলরেডি ব্লেসড। তো যারা আমার মতো ব্লেসড বাচ্চা কাচ্চারা এখন ঢুকছে, তো তাদেরকে বলবো তারা যদি ওপেন থাকে তাহলে আশেপাশে সিনিয়রদের অনেক সুবিধে হয়, তাদেরকে একটুখানি অভিনয় কাউকে শিখিয়ে দেওয়া যায় না, বা টেকনিক্যালিটিস গুলো বুঝিয়ে দেওয়া যেতে পারে, টেকনিক্যালি সাউন্ড করে দেওয়া যেতে পারে। যদি সেই সাউন্ডনেসটা মাথার মধ্যে থাকে না, ক্ল্যারিটিটা থাকে, তাহলে অভিনয়টার দিকে মনোযোগটা অনেক বেশি তাড়াতাড়ি দেওয়া যায়। আমি কথা বলতে গেলাম, ওদিক থেকে লাইটটা, ও শিট, লাইটটা পেলাম না, ও আমার সাউন্ডটা গেল না, এগুলো তো অবস্ট্রাকশন। এই জিনিসগুলোতে একটু সাউন্ড হয়ে উঠলে অটোমেটিক্যালি যারা ভালোবাসে তারা কাজটা ভালো করতে শুরু করে দেবে। 10 তারিখ থেকে তো আমাদের ষোলক শাড়ি 10 তারিখ থেকে, আগামী 10 তারিখ মানে 10th of February 2025 সবার সামনে সান বাংলার পর্দায় টিভিতে আসছে, ঠিক সন্ধে 7:30। খুব সুন্দর সময়, সবাই তখন মোটামুটি বাড়িতে টিভির পর্দায় থাকে। তো এই মুহূর্তে আমার একটাই রিকোয়েস্ট থাকবে, 7:30 থেকে অবশ্যই সান বাংলাটায় দেখতে হবে, মানে ওইটা যেন খোলা থাকে এবং ষোলক শাড়ি যেন দেখা হয়। তো থ্যাংক ইউ সো মাচ, সবাই ভালো থেকো, অনেকটা ভালোবাসা চাই। একটা লম্বা জার্নি শুরু হতে চলেছে বা শুরু হয়ে গেছে আমাদের জন্য, তো সেখানে তোমাদের সাথ খুব আলাদা। মানে আমি তো মানে দূরদর্শন সেই কবে থেকে, মানে 94-95 থেকে দূরদর্শনে অভিনয় করছি এত বছর ধরে, তাই যখন নতুন কাজ আছে সবসময় চ্যালেঞ্জিং লাগে, এবং দূরদর্শন থেকেই আমাদের বড় হওয়া, তারপর সিনেমা, ওয়েব সিরিজ। কিন্তু এবং স্নেহাশিসদার সঙ্গে আমি বহু বছর কাজ করেছি, লাস্ট জগদ্ধাত্রী আমার লাস্ট কাজ ছিল, তারপর আমি 1 বছর টেলিভিশন করিনি। খুব ভালো লাগছে, কারণ টেলিভিশনে সবসময় একটা শিক্ষা থাকে, সবসময় প্রতিদিন প্রতিটা সিন চ্যালেঞ্জ। এবং ষোলক শাড়ি নামটাও খুব ইন্টারেস্টিং, দুটো মেয়ের নামে ছবি দেখা যাচ্ছে, এবং এদের সঙ্গে আমার চরিত্রটা প্রচন্ডভাবে জড়িত। আমার চরিত্রটা, আমি এইরকম খুব অশিক্ষিত নায়িকা চরিত্র কম করেছি, ওটা পড়াশোনা নেই, ইংরেজি বলতে পারে না, কিন্তু শাড়ির জগতে খুব বড় স্টলওয়ার্ট হতে চায়, ডন হতে চায়, শাড়ির ব্যবসা 1 নম্বর হতে চায়। সেই জন্য গ্রাম আর শহরে ও সাপ্লাই করে শাড়ি। কিন্তু ষোলক শাড়ির সঙ্গে লড়াই, এই লড়াইটা প্রথম দিকে খুবই জমজমাট হবে আর কি, যেহেতু ওদেরকে সাপ্রেস করার জন্য লোকটা নানা রকম ফোন দিয়ে আসবে, একটু নেগেটিভ শেডস মনে হবে, কিন্তু পরবর্তীকালে জানা যাবে যে এরা
আমারই বংশধর, মানুষ প্রথমেই জেনে যাবে সেটা প্রথম দুটো এপিসোডে, এই লোকটা জানবে না। তো সেই নিয়ে একটা সাসপেন্স তৈরি হবে, একটা রহস্য তৈরি হবে। আর পাশাপাশি শহরের একটা গল্প তো আছেই, যে শহরের মেয়ের সঙ্গে এই গ্রামের মেয়ের সঙ্গে শহরের মেয়ের একটা বিয়ে হবে, সেই নিয়ে মানে স্নেহাশিসদার এগুলো স্নেহাশিসদা খুব সুন্দরভাবে সেটা বুননটা করতে পারেন, যাতে মানুষের সেই উৎসুকতা থাকে। মেগা সিরিয়াল তো প্রতিদিনের লড়াই, প্রতিটা এপিসোড, কোনো এপিসোড প্রতিটা সিনের লড়াই। তো সেটার জায়গা থেকে আমার এই চরিত্রটার প্রস্তুতি নিয়ে আমি খুবই মানে আমার খুব বড় খরাজদার আমি সাহায্য নিয়েছি। খরাজদা দারুণ ডায়ালেক্টটা বলে, রোজ তো নেওয়া সম্ভব নয়। তো সেই ডায়ালেক্টটা যাতে বলা যায় ঠিকভাবে, যতটা ভাবে চরিত্রটাকে যতটা গাইয়া করা যায়। আমি একেবারেই গাইয়া নই, মানে ওই অর্থে গাইয়া নই, আমি গাইয়াটাকে ছোট করছি না। আমি বলতে চাইছি গ্রামে বড় হলে এবং লোকটার অশিক্ষার দরুন কিছু কিছু প্রকাশভঙ্গি থাকে, তার জামা কাপড়ে, তার বসায় চলায়, তার জুতো পরায়, তার কথা বলায়, তার হাব ভাবে, সেইটাকে যাতে একদম মানে আমার বিপরীত, সম্পূর্ণ বিপরীত মেরুর একটা চরিত্র, সেটাই অ্যাক্টরের কাছে চ্যালেঞ্জ। তো আশা করি ষোলক শাড়ি সান বাংলায় একটা নতুন মানে বেশ আমার মনে হয় খুবই বড় মার্ক ফেলবে বলে মনে হয়। যেভাবে শুরু হয়েছে, এখন 4-5 দিন শুটিং করেছি আমি, তাতে খুবই এক্সাইটেড লাগছে আমার। শাড়িতে গল্প বলার গল্প যেখানে বলা হচ্ছে এবং সেখানে শাড়ির ব্যবসা, হ্যাঁ আরেকটা দলও আছে যারাও চাইছে এদেরকে যাতে না উঠতে পারে। ঠিক ঠিক। সেই জায়গায় যদি একটু বলো। ওই লড়াইটা তো এখানে আছেই। একটা হচ্ছে আমার সঙ্গে একটা লড়াই আছে, কারণ এ বহুদিনের শাড়ির বড় ব্যবসায়ী, সে আজকে একদম নিচু স্তর থেকে উঠে সেখানে নতুন দুটো মেয়ে আবার শহরের ফ্যাশনে তার শাড়ি ব্যবহৃত হচ্ছে, এটা নিয়ে লোকটার হিংসা হচ্ছে, সে নিজের বংশধরের সঙ্গে হিংসাটা হচ্ছে। এটা খুব ইন্টারেস্টিং একটা জায়গা। আর একটা দল তো থাকবেই যারা কনস্পিরেসি করবে, যে মেন চরিত্রগুলোকে, যারা মূল চরিত্র, যারা উঠতে না পারে, যারা প্রশংসায়, যারা শহরে গ্রাম থেকে শহরে এসে নাম করতে না পারে, এই ধরনের লড়াই, এই ধরনের আমরা বাস্তব জীবনেও সেটা দেখি, সেটা কন্টিনিউ। আমার চরিত্রটাই খুব খুশি। হ্যাঁ, তার কারণ আমি এত বছর ধরে যখন কাজ করে গেছি, শুধু ভালো মানুষের ভালো মা, ভালো বউ, ভালো মেয়ে এইরকমই তো সারা জীবন করতাম যখন, তখন আমার ভীষণ মনে হতো যে ভেতরের খিদেটা না আমাকে আরো অন্য কিছু করতে চাইছে, কিন্তু কেউ এটা মানতো না। সবাই বলতো যে না না তুমি পজিটিভ, তুমি পজিটিভ। তো সেইখান থেকে দাঁড়িয়ে যখন অন্য চরিত্র পেয়েছি, তখন সেটা আমার কাছে বিরাট, যে কোনো শিল্পীর কাছে বিরাট তৃপ্তি। কারণ আমরা তো নানান ধরনের চরিত্র করতে চাই। দাদা আমাকে আগেও দিয়েছেন নেগেটিভ চরিত্র। আমি জগদ্ধাত্রীতেও একটা অত্যন্ত দুষ্টু মন্ত্রী হয়েছিলাম, এবং মানুষজন মানে আমি ওই জিনিসটা আর কোথাও পাইনি যেটা আমি জগদ্ধাত্রী করে পেয়েছি। জগদ্ধাত্রী 7 দিন টেলিকাস্ট হয়েছে, রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে, আমাকে গাড়িতে মুখ ঢুকিয়ে লোকে বলে যাচ্ছে যে কাকুরি দেবী কেন করছেন, মানে এইটা আমার কাছে কি আনন্দ হতো। এবং এই যে চরিত্রটা, সেটা না ওই রকম করাপ্টেড ক্যারেক্টার নয়, এটার একটা অদ্ভুত, এর মধ্যে কিন্তু একটা কি বলবো, একটা অদ্ভুত গ্র্যাভিটি আছে, অদ্ভুত এর মধ্যে একটা পার্সোনালিটি আছে মহিলার মধ্যে। কিন্তু ইনি যেটা করছেন, ইনি যে ছেলেকে বারণ করছেন কি বরকে যেটা বলছেন, সেটা কিন্তু অত্যন্ত বিশ্বাসের জায়গা থেকে, যে আমরা যে জায়গায় যে স্ট্যাটাস বিলং করি সেখানে ওটা মানায় না। মানে এটা কিন্তু ওই রকম মানে খুন করে দিচ্ছে, মেরে ফেলছে, ওই টাইপের দুষ্টুমি না, এ বিশ্বাসযোগ্যতার থেকে ওই কাজটা করছে। সেটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে চরিত্রটা। এবং বাকিদের সাথে কাজ করা দুজন তো এবার নতুন, কি বলবে? এইটাতে এখন প্রায় প্রত্যেকটা নতুন প্রজেক্টই যখন শুরু করি, আমরা নতুন নতুন ছেলে মেয়ের সঙ্গে পাই, এবং সেটা আমাদের খুব মজার লাগে। এবং অনেস্টলি আমি বলছি, আমি দ্বীপ জেলে যাই করার সময় থেকে এই নতুন ছেলে মেয়ে পেতে শুরু করেছি, এবং আমি দেখেছি মোস্ট অফ দ্য কেসেস, মানে 90% কেসে আমি দেখেছি সবাই ভীষণ পোটেনশিয়াল ছেলে মেয়ে আসে, এবং তারা ভীষণ খাটতে পারে, এবং আমাদেরও না তাদের থেকে অনেক শেখার থাকে। গল্প শুনে তোমার কাছে আলাদা কি মানে মানে স্পেশাল কি লেগেছে তোমার, মানে এর আলাদা ইউএসপি? ষোলক শাড়ি কিভাবে তোমাকে অ্যাট্রাক্ট করেছে? আমাকে তো সর্বপ্রথম অ্যাট্রাক্ট করেছে আমার নিজের চরিত্র। মানে আমি সত্যিই বলছি, আমি বোঝাতে পারছি না, আমি কিন্তু চরিত্রটা আমাকে না খাটতে হবে। কারণ আমার মানে একটা চরিত্র তো শুধু ডায়লগ বলে দিলে হয় না, তার পুরো বডি ল্যাঙ্গুয়েজ, তার ভাবনা চিন্তা। এবং যেখানে এই চরিত্রটা আমি যেটুকুনি সিন পেয়েছি দাদার থেকে, এখনো দাদার সঙ্গে বসা হয়নি, সুযোগ হয়নি, আমি যেটুকুনি দাদার কথা শুনে ফিল করেছি, যেটা আমি বললাম, মহিলা খুব বিশ্বাসযোগ্যতার জায়গা থেকে কথাগুলো বলেন। তো সেই মানে তার কাছে তাদের বংশের সম্মান, তাদের স্টেটাসটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তো আমাকে না আমার ভেতরে সেটাকে আনতে হবে, এটা আমার হোমওয়ার্ক। আমি ওটা যদি আনতে না পারি, চরিত্রটা ফুটবে না। তো এইটা আমার কাছে, আমি যার জন্য এখন পুরো কনসেন্ট্রেশন আমার চরিত্র নেই। সবাই